এখন দেখাবো ওয়ার্ডপ্রেসে সফটাকুলাস দিয়ে কিভাবে ব্যাকআপ নিতে পারি। অর্থাৎ ধরা যাক কোনো একটা ওয়েবসাইট যদি সফটাকুলাস অ্যাপ দিয়ে বা স্ক্রিপ্ট দিয়ে ইনস্টল করা থাকে, তাহলে সেটার মধ্যে ঢুকবো। ঢুকার পর আমরা যদি ওভারভিউ সেকশনে যাই, আমরা আমাদের এক্সিস্টিং যে ওয়েবসাইটটা সেটা দেখতে পাচ্ছি, এবং এটা ধরা যাক একটা রেডি ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট, কোনো সমস্যা নাই। এখন আমরা এটা ব্যাকআপ রাখতে চাচ্ছি, ম্যানুয়ালি না অটোমেটিক্যালি। আগের ভিডিওতে ম্যানুয়ালি দেখাইছি। তো আমরা এখানে দেখব ক্লোন, ব্যাকআপ, দুইটা জিনিস। আমরা ব্যাকআপ নামে যে অপশনটা আছে, ব্যাকআপে ক্লিক করব। এখন এই ব্যাকআপটা দেখো, আমরা যেটা বলছিলাম যে ডাইরেক্টরিরও ব্যাকআপ নিবে, ডাটাবেজেরও ব্যাকআপ নিবে, অর্থাৎ যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোরও ব্যাকআপ নিবে, ডাটাবেজেরও ব্যাকআপ নিবে, দুটোটা ব্যাকআপ একসাথে। ব্যাকআপের লোকেশনটা আমরা লোকাল ফোল্ডার ধরাই দিব। শেষ, আর কোনো কাজ নাই। ব্যাকআপ ইনস্টলেশন। এখন সে ব্যাকআপ নিচ্ছে ওয়েবসাইটটা। আচ্ছা, তো ব্যাকআপটা নেওয়ার পর এই ব্যাকআপটা আসলে কোথায় থাকবে আমরা একটু দেখে আসি। ডান ব্যাকআপ, ঠিক আছে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার অপশনে যদি যাই, আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল ম্যানেজার অপশন আছে। ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের ফাইল ম্যানেজারের এখানে আমরা হাতের বাম দিকে সফটাকুলাস ব্যাকআপ নামে একটা নতুন অপশন দেখতে পাচ্ছি। এবং এইখানে এই যে এই মাত্র ওই যে 9টা 21, 9টা 19, আমার ক্লকে এখন 9টা 20, তার মানে এই যে 1 মিনিট আগে ব্যাকআপটা নিছে সে। দ্যাটস ইট। এইবার সামহাও আমার ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, প্রবলেম হইল, ব্যাকআপ কিন্তু আছে। তখন আমরা কি করব? ওয়েবসাইটটার যে ব্যাকআপ ফাইলটা সেটা থেকে রিস্টোর করব কিভাবে? আমরা যে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে যে অপশনটা আছে, এখানে যাব। এই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে আসার পর ও আমাকে দেখাচ্ছে তোমার পাথ হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। ঠিক আছে, ওয়েবসাইট কোনটা মানে কোনটা রিস্টোর হবে, এখন রিস্টোর করতেছি ব্যাকআপ ফাইল থেকে। এই ওয়েবসাইটে রিস্টোর হবে, অথবা আমি যদি সাবডোমেনে চাই, স্ল্যাশ সাবডোমেন দিয়ে আমি সেটা ধরাই দিতে পারি। এখন আমি আগের ফাইলটাকে রিস্টোর করব। আমরা এখানে দেখতেছি রিস্টোর নামে একটা ফাইল আছে, ক্লিক করলাম রিস্টোর। এখন ভালো করে দেখতেছি এখানে আমাদের এই যে আরেকটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটার নাম হচ্ছে রিস্টোর। অর্থাৎ ও পাথের মধ্যে একটা ফাইল পাইছে। এই ফাইলটাই কিন্তু এই সফটাকুলাসের ভিতরে, আমাদের যে এই যে সফটাকুলাস ব্যাকআপ ফোল্ডারের ভিতরে যে ফাইলটা, সেটাই দেখাচ্ছে। রাইট? তো লাস্টে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি লাস্টে 49, এখানেও দেখাচ্ছে লাস্টে 49। তার মানে ঠিক আছে। তো আমরা এখন রিস্টোর করে ফেলবো। সো এই যে রিস্টোর বাটনে ক্লিক করলাম। কিচ্ছু করার দরকার নেই, জাস্ট পুরো ডাইরেক্টরিটাকে রিস্টোর করব, ডেটাবেসটাকে রিস্টোর করব, রিস্টোর ইনস্টলেশন বাটনে ক্লিক করব, ওকে দিব। পুরো ওয়েবসাইটটা ওই ব্যাকআপ থেকে রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু অটোমেটিক্যালি ডাটাবেস ফাইল আলাদাভাবে ব্যাকআপ না নিয়ে, দুটো একসাথে ব্যাকআপ নিয়ে এক ক্লিকে কিন্তু রিস্টোর করে ফেলতে পারতেছি। দ্যাটস অল।